গঙ্গা দূষণ রুখতে রিভার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো শুক্রবার 12ই পৌষ অর্থাৎ 29শে ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের মেলা খেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান। মূলত গঙ্গা দূষণ রুখতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। মেমারি 2 নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় মেমারি 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগে নদী উৎসব পালিত হচ্ছে। নদী উৎসব উপলক্ষে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং নদী আরতি অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখা ভট্টাচার্য, কুচুট হাই স্কুলের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ঘোষ, সাতগেছিয়া পশ্চিম চক্রের এসআই শ্যামল জানা, সকল পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ আধিকারিক বৃন্দ। আজকে আমাদের নদী উৎসব বা রিভার ফেস্টিভ্যাল সেটা আমরা এখানে করলাম। আমরা এখানে এই প্রোগ্রামটা আজকে দুপুর থেকে সারাদিন আমাদের হচ্ছে এবং মেনলি আমাদের এখানে যারা এই ব্যাপারে যারা এক্সপার্ট ভিউ সেটা তারা তাদের বক্তব্য রাখলেন। এছাড়া যারা বিভিন্ন স্কুলের স্টুডেন্ট তাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, কম্পিটিটিভ আমাদের কুইজ হয়েছে এবং তাছাড়া সিট অ্যান্ড ড্র যেটা সেটা দুটো এজ গ্রুপের মধ্যে আমাদের এখানে করা হয়েছে এবং সন্ধ্যেবেলা এখানে যেটা রিভার আরতি সেটা হবে এবং একটা ছোটো প্রসেশন। এইগুলো আজকে সারাদিন হলো আমাদের। এই নদী উৎসবের আয়োজন কেন যদি একটু বলেন? নদী উৎসবের আয়োজন যেহেতু আমাদের এখন যেটা আমাদের সোসাইটিতে আপনারা দেখছেন যে বিভিন্ন ক্ষেত্রে একটা দূষণের একটা প্রাদুর্ভাব রয়েছে বা এর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন যে বৃক্ষরোপণ সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে তাতে যাতে আরও বেশি নদীর ধারে গাছ রোপণ করা সেগুলো তাদের মধ্যে যাতে উৎসাহিত করা যায় এবং নদীরকে সংরক্ষণ করা, নদীর যে জল সেটা যাতে কলুষিত না হয়। কারণ এটা তো ঘটনা যে নদী যদি টিকে থাকে তাহলে কিন্তু মানব সভ্যতাও টিকে থাকবে। সেই জন্যই কিন্তু এই উৎসবগুলো করা হচ্ছে, যাতে যারা যিনি পার্টিকুলারলি এখানে যেহেতু ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সেন্সিটাইজ করা, তাদের মধ্যে এই ব্যাপারে যেন সম্ভব ধারণা জন্মায়, সেই জন্যই এরকম প্রোগ্রাম করা হচ্ছে। থ্যাংক ইউ।